রব্বুল আলামিন বলতেছে গোলাম ইন্নাল্লাযীনা আমানু, যদি তুমি তোমার ঈমানকে ঠিক করতে পারো, যদি তোমার ঈমানকে পরিপূর্ণ করতে পারো, ওয়া আমিলুস সালিহাত, এবং যদি তুমি নেক আমল করতে পারো, তুমি যদি ভালো ভালো কাজ করে তোমার জীবনটাকে আল্লাহর রাস্তায় যদি তুমি বিলীন করে দিতে পারো, আল্লাহর হুকুমের সামনে তোমার জীবনটারে যদি তুমি বিলীন করে দিতে পারো, গোলাম রে তোমার জন্য কেমন জান্নাত বানায় রাখছি তুমি জানো না। বলতেছে গোলাম ভিতরে ঢুকবা তো ঢুকবা, আর কোনোদিন এই জান্নাত থেকে তোমাদেরকে বাহির করা হবে না। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা محبة সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة الشهد ذكر قل لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না দয়া করো দয়ার আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কি আল্লাহ নামের জিকির করতে মন চায় না ভাইরা একটু জোরে জোরে বলেন লা ইলাহা আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে আল্লাহ নামের সুর কি হৃদয় মাঝে বাজে বলেন আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে তাই তো আমি জপিও না তাই তো আমি জপি সে নাম সকাল দুপুর সাথে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে
ও নাম মুখে যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু না জানি তামাগে। ও নাম মুখে যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু না বুঝি তামাগে। করলে স্মরণ করবে স্মরণ, করলে স্মরণ করবে স্মরণ, বলেন কোরআন পাকে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। পাঁচকুল তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের প্রধান বক্তা আমার উস্তাদ, আমার সারে তাজ মুফতি সাইদ আহমদ সাহেব, আরও উপস্থিত রয়েছেন মুফতি সাইফুল্লাহ ফরিদি। সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত প্রকারের কাজ থেকে মুক্ত করে অত্যন্ত দয়া ও মায়া করে মোহব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগান বেহেশতের বাগানের ভিতরে 10 মায়ের 10 সন্তানকে কবুল করেছেন। এই জন্য আমরা সকলেই মোহব্বতের সাথে অন্তঃস্থল থেকে রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবী দয়ার নবী, মায়ের নবী, মানবতার মুক্তির দিশারি, এমনকি যে নবী দুনিয়াতে এসে উম্মতের জন্য কেঁদেছে, দুনিয়াতে যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছে, এখনো কাঁদছে। কঠিন কিয়ামতের মাঠে যখন প্রত্যেকটা নবী রাসূলরা যখন বলবে নাফসি নাফসি, মানে প্রত্যেকটা নবীরা তারা বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই কঠিন মুসিবতের সময় আমার আপনার কলিজার টুকরা প্যারা নবী, আমার আপনার কলিজার টুকরা হাবিব তখনও বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। সেই নবীজির প্রতি আমাদেরকে দুরূদ শরীফ পড়া দরকার আছে নাকি নাই? এই জন্য যদি নবীজির প্রতি ভালোবাসা থাকে, আমরা যদি রসুলকে ভালোবেসে থাকি, অন্তঃস্থল থেকে রসুলের প্রতি একবার দুরূদ ও সালাম পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আলোচনায় যাওয়ার আগে বাহ্যিক কিছু কথা আমি বলে নেই। অত্র এলাকার যুবক ভাইয়েরা যারা আছেন এবং দাড়ি পাকা বাবাজিরা, দাড়ি কাঁচা বাবাজিরা যারা আছেন, যারা এখনো রাস্তাঘাটে, চায়ের দোকানে বিড়ি টানা, সিগারেট টানা, যুবক ভাইরা যারা ফ্রি ফায়ার গেম, এক কথায় যারা দুনিয়ার কাজের ভিতরে ব্যস্ত আছেন, বাজান, আজকের এই জান্নাতের বাগানটা সাজানো হয়েছে এই পাঁচকুল এলাকার লোকেদের জন্য, বলেন ঠিক কিনা? কিন্তু এই বাগান আপনারা সাজিয়েছেন, আপনারা টাকা খরচ করে বক্তাদেরকে দাওয়াত করেছেন, মাগার আপনারা এই মাহফিলে নাই। তাহলে ওয়াজ কারা শুনবে আর কাদেরকে শোনানোর জন্য আয়োজন করেছে? এই জন্য আমার বাবাজিদেরকে আমি পায়ে হাত রেখে বলবো, আমার বাবাজি যারা বাড়িতে বসে আছেন, যারা চায়ের দোকানে বসে আছেন, চায়ের মেলার মাঠে যারা ঘোরাফেরা করছেন, আমি সকলকে আহ্বান করছি, উদারত আহ্বান করছি, হায় আপনাদের পায়ে হাত রেখে বলছে আমার বাজানেরা, আমার যুবক ভাইয়েরা যারা আছেন, আমরা সকলেই মাহফিলের ময়দানে চলে আসি, এসে কোরআন হাদিসের দিনের কিছু আলোচনা আমরা শুনি এবং আমাদের আমল আমাদের সাথে কাজে লাগায়, আমি একটু আমল করার চেষ্টা করি। তাই আসুন, আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলে হাঁটি হাঁটি পা পা করে আমাদের আজকের এই মাহফিলের ময়দানে চলে আসুন।
বক্তা দাওয়াত করলেন কিন্তু ওয়াজ শুনলেন না, এটা কেমন? তাহলে বক্তা দাওয়াত করেছেন কেন? এই বক্তাদের ওয়াজ কি সূর্যনগরের লোকজন শুনবে নাকি পাঁচকুলের মানুষেরা শুনবে? আয়োজন করেছে পাঁচকুলের লোক, কিন্তু অপেক্ষা যদি করেন যে সূর্যনগর ভাঙ্গা থেকে লোক এসে শুনবে, তাহলে তো হইব না। এই জন্য আমার যুবক ভাইরা যারা আছেন, আমরা সকলেই হাঁটি হাঁটি পা পা করে আমাদের মাহফিলে চলে আসি। মাহফিলে মাত্র 10-15 জন লোক, কিন্তু মেলার মাঠে 50 জন 100 জন লোক। বাজান আগামীকালকেও আপনি যেগুলা কেনাকাটা করতেছেন, যেগুলা খাবেন, মালিগ্রাম বাজার থেকে কিনে খায়েন বাজান, কিন্তু কোরআন হাদিসের 2-4টা কথা আপনি শুনে যান। আপনার পায়ে হাত দিয়ে বলতেছি বাজার চলে আসুন, মাহফিলের ময়দানে চলে আসুন। আমার প্রিয় বাবাজিরা, আমার প্রিয় ভাইরা, আমি কথা না বাড়িয়ে আমি আলোচনায় চলে যাবো। আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না, কারণ এখানে লোক নাই। বক্তার সামনে যদি শ্রোতারা না থাকে, আসলে বক্তার কথা বলে ভালো লাগে না, আবার 2-4 জন যারা থাকে তাদের কাছে কথা শুনেও ভালো লাগে না। আর যদি মাঠটা কানায় কানায় ভরা থাকে, বক্তার কথা বলতেও আরাম লাগে, ভালো লাগে, শ্রোতা যারা থাকে ইনাদেরও ভালো লাগে, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা সকলে হাঁটি হাঁটি পা পা করে আমরা চলে আসি। আমি কথা না বাড়িয়ে আমার আলোচনার দিকে আমি এখন চলে যাব। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে একটি উদ্দেশ্য করে পাঠিয়েছেন। বলেন কি উদ্দেশ্য পাঠিয়েছেন? আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের বুকে আল্লাহ তাআলা আমাদেরকে একটি উদ্দেশ্য করে পাঠিয়েছেন, বলেন ঠিক কিনা? কোন উদ্দেশ্য পাঠিয়েছেন? কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে বলে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনের বুকে উদ্দেশ্য করে পাঠিয়েছেন। বলে কিসের উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলেন, গোলাম, এই দুনিয়ার বুকে তোমাদেরকে আমি আমার ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, এই দুনিয়ার বুকে তোমাদেরকে নির্ধারিত একটি সময় দিয়ে আমি পাঠাইলাম রে গোলাম। তোমরা তোমাদের আসার সিরিয়াল থাকবে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল থাকবে না। তোমার বাবা দুনিয়াতে আগে আসছে, তোমার মা আসছে, তোমার দাদা দাদি আসছে, তোমার নানা নানি আসছে, কিন্তু তুমি কিন্তু সিরিয়াল অনুযায়ী আসছো। তোমার দাদা আসার পরে তোমার বাবা আসছে, তোমার বাবা আসার পরে কিন্তু তুমি আসছো। গোলাম, এ গোলাম, এই দুনিয়াতে তোমাদেরকে আমি অনার্থক বানাই নাই। এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে একটি উদ্দেশ্য করে পাঠিয়েছি। গোলাম রে, কি উদ্দেশ্য তোমাদেরকে বানাইলাম? কি উদ্দেশ্য দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইলাম? আল্লাহ বলে, গোলাম, আমি তোমাদেরকে এই দুনিয়ার বুকে আমার গোলামি করার জন্য পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, শুধু এখানেই শেষ নয়। এই দুনিয়াতে তোমরা যারা মনে করছো দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকা যায়, আচ্ছা আপনারা বলেন তো সারা জীবন কি থাকা যায়? সারা জীবন দুনিয়াতে থাকা যায় না। আমার আল্লাহ তাআলা সামনে এই আয়াতের ভিতরে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। বলে, গোলাম রে, দুনিয়াতে ইচ্ছা করলেই তুমি থাকতে পারবা না, আমার কাছে কিন্তু তোমাকে ফিরে আসে লাগবেই লাগবে। এই জন্য তাফালিং করে তো কোনো লাভ নাই, এই দুনিয়ার মায়ায় পড়ে তো কোনো লাভ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলে দিয়েছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতের দল, তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, এই দুনিয়াকে বানানো হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। কিন্তু আমরা কি করছি? আমরা কোন জগতে আছি? আমরা দুনিয়ার মোহমায়ায় পড়ে আছি, আমরা দুনিয়ার রং তামাশায় পড়ে আছি, বলেন ঠিক কিনা? মরা যে লাগবে, চলে যাওয়া যে লাগবে, এই চিন্তা চেতনায় ভাবনা আমাদের মাঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, তোমাদেরকে আমি দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে, গোলাম, আমি তোমাদেরকে দুনিয়াতে সম্মানিত করে সৃষ্টি করেছি। বলে, গোলাম,
সম্মানী করে বানাই নাই, তোমাদেরকে দুনিয়াতে যেমন সম্মানী করে বানাইলাম, আমি তোমাদের জন্য দামি জান্নাত বানায় রাখছি। এখন তোমরা যদি আমার গোলামি না করো, এই জান্নাতে কারা যাইব? এই জান্নাত কি আমার আল্লাহ হিন্দুদের জন্য বানাইছে, কাফেরদের জন্য? এই জান্নাতটা মুসলমানদের জন্য, ইমানদার মুত্তাকি যারা তাদের জন্য। যদি আল্লাহর গোলামি করা যায়, যদি আল্লাহর গোলামি যেই বান্দা করবে সেই বান্দাই আল্লাহর জান্নাতে যাবে। আর গোলামি নাই, আল্লাহর সাথে শুধু নাফরমানি, তাদের জন্য জান্নাত নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা জান্নাতে যদি তোমার যাইতেই মন চায়, তাহলে অবশ্যই আমার গোলামি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম রে, আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম। কয়টা আসমান বলে? বলে, গোলাম আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম। প্রথম আসমান বানাইলাম স্থির পানি দ্বারা, দ্বিতীয় আসমান বানাইলাম লোহা দ্বারা, তৃতীয় আসমান বানাইলাম তামা দ্বারা, চতুর্থ আসমান বানাইলাম হলো রূপা দ্বারা, পঞ্চম আসমান বানাইলাম স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমান বানাইলাম ইয়াকুত পাথর দ্বারা, সপ্তম আসমান বানাইলাম নূরের পাথর দ্বারা। বলতেছে, গোলাম এই যে 7টা আসমান আমি আল্লাহ বানাইছি, বলতেছে গোলাম এই 7 আসমান যে আমি আল্লাহ তাআলা বানাইলাম, এই 7 আসমান এক একটা থেকে এক একটা আসমান 500 বছরের দূরত্বের রাস্তা, 500 বছর মোটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম রে, এই 7 আসমানের ভিতরে জান্নাত নাই। বলতেছে, গোলাম রে, 7 জমিনের ভিতরে জান্নাত নাই, জান্নাতটা হলো অনেক উপরে। জান্নাতটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম জান্নাতটা অনেক উপরে। তোমার যদি জান্নাতে যাওয়া লাগে, আগে তোমার জান্নাতের রাস্তা তালাশ করা লাগবে। তালাশ করার পরে জান্নাতের রাস্তা যখন তুমি পাইবা, তারপরে ওই রাস্তাতে তোমার হাঁটা শুরু করা লাগবে। বলে ঠিক কিনা? এই জন্য আমার বাজানেরা, ও আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম, এই 7টা আসমানের ভিতরে কিন্তু জান্নাত নাই। এই দুনিয়ার জমিন থেকে আসমান যত দূর, 7 আসমান যত দূর, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা তত দূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম এই দুনিয়া থেকে আসমান যত দূর, 7 আসমান যত দূর, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা তত দূর। সিদরাতুল মুনতাহা হলো জিব্রাইলের আসন, জিব্রাইল থাকে। বলতেছে, গোলাম রে, ওইখানেও কিন্তু জান্নাত নাই। প্রশ্ন করতে পারেন, জান্নাতটা তাহলে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা জান্নাতটা কোথায় তোমাকে তালাশ করা লাগবে, তোমাকে ভাবা লাগবে রে গোলাম। জান্নাতটা হলো অনেক উপরে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে। দুনিয়ার মানুষেরা যখন, মানুষ যারা কুয়ার ভিতরে পড়ে যায়, দুনিয়ার নিয়ম হলো, যদি কোনো মানুষ দুনিয়ার কুয়ার ভিতরে পড়ে যায়, আর ওই কুয়াটা যদি অন্ধকার থাকে, ওই কুয়াটা যদি গভীর থাকে, বলেন তো কুয়ার থেকে উঠানোর জন্য কিছু পদ্ধতির দরকার আছে নাকি না? কি পদ্ধতি? এই কুয়ার থেকে উঠানোর জন্য কিছু পদ্ধতি লাগবে। বলে কি পদ্ধতি? বলে 1 নাম্বার হলো 4টা পদ্ধতির মাধ্যমে ওই ব্যক্তিটাকে কুয়া থেকে উঠানো যাবে। বলেন কয়টা? 4টা পদ্ধতির মাধ্যমে কুয়া থেকে মানুষটাকে উঠানো যাবে। বলে 1 নাম্বার পদ্ধতি হলো, যেই ব্যক্তি কুয়া থেকে মানুষটাকে উঠাবে, উপর থেকে যেই ব্যক্তি রশিটা ছাড়বে, ওই রশিটা কিন্তু শক্ত হওয়া লাগবে। যেই ব্যক্তি ছাড়বে, বুঝে শুনে শক্ত রশি ছাড়বে। আর যেই ব্যক্তি ওই কুয়ার ভিতর থেকে যে আসে, ওই ব্যক্তি শক্ত করে রশিটা ধরবে। ধরার পরে উপরে যেই ব্যক্তি ছাড়লো, ওই ব্যক্তি রশিটাকে টান দিয়ে উঠাবে। এই 4টা পদ্ধতির মাধ্যমে ওই ব্যক্তিটা কুয়ার ভিতর থেকে উঠবে। কয়টা পদ্ধতি? 4টা পদ্ধতি। এই 4টা পদ্ধতি একটা মানুষকে কুয়ার ভিতর থেকে উঠাইতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, গোলাম রে, ওই কুয়ার ভিতরে যে ব্যক্তি আছে, ওই ব্যক্তির কাজ হলো একটা। বলেন কয়টা? ওই ব্যক্তির কাজ হলো একটা। আর উপরে যেই ব্যক্তি রশিটা ছাড়লো, বাদ বাকি 3টা কাজই ওই ব্যক্তির। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কুয়া দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, গোলাম
হে দুনিয়ার মানুষ, তোমরা অনেক নিচে আছো, আর জান্নাতটা আছে অনেক উপরে। আল্লাহ বলতেছে, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে, তোমরা দুনিয়ার কুয়ার ভিতরে পড়ে আছো, এই কুয়ার থেকে উঠানোর জন্য আমি আল্লাহ শক্ত করে একটা রশি ছাড়ছি। কি ছাড়ছি বলেন? আমি আল্লাহ তোমাদেরকে কুয়ার মধ্য থেকে উঠানোর জন্য শক্ত করে একটা রশি ছাড়ছি। সেই রশিটার নাম হলো পবিত্র কোরআন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রব্বুল আলামিন বলেন, গোলাম রে, তোমাদেরকে কুয়া থেকে উঠানোর জন্য আমি আল্লাহ একটা রশি ছাড়ছি, এবং যে রশিটা ছাড়লাম, এই রশিটা বড় শক্ত, বড় মজবুত রশি আমি তোমাদের জন্য দুনিয়াতে পাঠাইলাম। গোলাম রে, 3টা দায়িত্ব আমার, আর একটা দায়িত্ব হলো তোমার। বলতেছে, গোলাম রশিটা ছাড়লাম আমি, এবং যেটা ছাড়লাম সেটা হলো শক্ত রশি ছাড়লাম, যাতে তুমি ধরলে ছিঁড়ে না যায়, যাতে পেরে না যায়, ছিঁড়ে না যায়, ফেটে না যায়, এমন একটা রশি ছাড়লাম, যেই রশি যদি তুমি ভালো করে তোমার 5টা আঙ্গুলের দ্বারা যদি তুমি ধরতে পারো রে গোলাম, তাহলে ধরবাই শুধু তুমি, আর টান দিয়া উঠাবো আমি। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম যেই রশিটা ছাড়লাম, এই রশিটার নাম হলো আল কোরআন। এই রশিটা তুমি যদি ধরতে পারো, তাহলে টান দিয়ে আমি তোমারে কোথায় নিয়ে যাব? এখন হলো 3টা প্রশ্ন আপনাদের কাছে। আমি 3টা প্রশ্ন এবং এই 3টা উত্তর আমি আপনাদেরকে বুঝাই দিব। আগে জানতে হবে এই রশিটাকে, এই রশিটা ধরলে আমার লাভ কি হবে, এই রশিটার কাজ কি, এবং যখন আপনাকে কুয়ার থেকে উঠানো হবে, এই কুয়ার থেকে উঠানোর পরে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হবে। দুনিয়ার নিয়ম হলো, দুনিয়ার মানুষ কুয়ার ভিতরে যখন পড়ে যায়, এই রশিটা দেওয়ার পরে এই উপর থেকে যে শক্ত রশিটা দিছে, কুয়ার ভিতরের মানুষটা জোরে জোরে যখন শক্ত তার 5টা আঙ্গুল দিয়া টান দিবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা জোরে টান দিয়া তারে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জান্নাতের রাস্তাটা, জান্নাতের পথটা কিন্তু অনেক সহজ, কিন্তু আমাদেরকে চিনতে হবে, আমাদেরকে বুঝতে হবে জান্নাতের রাস্তা কোথায়, কোন দিকে গেলে আমি জান্নাতে যাইতে পারবো। সম্মানিত হাজিরিন, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চান? দুটো হাত তুলে মালিককে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের রাস্তায় চলা এবং জান্নাত দেখায় দিক, বলেন আমিন। আসুন আমরা বুঝি, কিছু কথা বুঝি। আসলে সুর দিয়ে ওয়াজ করলে 5 ঘন্টা ওয়াজ করা যাবে, কিন্তু একটু বুঝাই দিতে হবে আপনাদের। জান্নাতটা কোথায় আছে, কোন জায়গা আছে? আমরা একটা এক্সাম্পল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম জান্নাতটা কি সামনে নাকি পিছনে, ডানে নাকি বামে, পূর্বে নাকি পশ্চিমে, উত্তরে নাকি দক্ষিণে? তোমরা সব জায়গা তালাশ করে দেখো কোথায় আছে। আপনি উত্তরে যান, জান্নাত নাই, আছে? পশ্চিমে যান, জান্নাত আছে? আপনি ডানে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, দুনিয়ায় কি জান্নাত আছে? কোন জায়গা আছে জান্নাত? জান্নাত কোথায় আছে বলেন তো? জান্নাত কোথায়? জান্নাতটা হলো উপরে। কোথায়? এটার দলিল আমি কোরআনের আয়াত দ্বারা দিব। জান্নাতটা কোথায় আছে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে হাকিমের ভিতরে বলে দিয়েছে, কুলনা হাবিতু মিনহা জামিআ, কুলনা হাবিতু মিনহা জামিআ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম যখন তারা গন্ধম ফল খেয়েছিল, যখন তাদেরকে জান্নাত থেকে, জান্নাতের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন আল্লাহ তাআলা বলেছিলেন, আল্লাহ তো বলতে পারতেন যে তোমরা চলে যাও বা বের হয়ে যাও, আল্লাহ বলেছিলেন তোমরা নিচে নেমে যাও। কোথায় যাও? তোমরা নিচে নেমে যাও। এই শব্দ থেকে, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে জান্নাতটা অনেক উপরে। প্রিয় উপস্থিতি, এখন এই জান্নাতে যাইতে হলে আমাদের কিছু কাজ আছে নাকি নাই? তো একজন বৃদ্ধ বাবাজি, উনি ওয়াজ শুনতেছে, ওয়াজ শুনতে শুনতে তো এই আল্লাহ তাআলা যে রশির কথা বলেছেন, যে রশি
ধরতে হবে দুনিয়ার মানুষ, আল্লাহ টানতে উঠাবে। এই রশি পর্যন্ত যাওয়ার পরে ওনার ঘুম ভেঙে গেছে। উনি ঘুম ভেঙে গেছে, রশি আর খুঁজে পায় না, রশি খুঁজে পায় না। উনি পরের দিন বের হয়ে গেছে তাবলিগে। কোথায় বলেন তো? তাবলিগে। তাবলিগে বের হয়েছে, 3 দিন সময় লাগাইছে, রশি খুঁজে পায় না। আল্লাহর রশি কোথায়? উনি ওখান থেকে ফেল, উনি আবার বাড়ি চলে আসছে। উনি আবার রশি তালাশ করতে করতে উনি একদিন চায়ের দোকানে আসছে। কোথায় আসছে বলেন? চায়ের দোকানে। চায়ের দোকানে আসার পরে এখন ওইখানে আলাপ আলোচনা হইতেছে যে আল্লাহর রশি আছে বলে, শক্ত রশি, ধরলেই আল্লাহ টান দিয়ে উঠাই নিয়ে যাবে। এই রশিটা কোন জায়গা আছে? এই রশিটা আমাদের একটু দরকার তালাশ করা। তো মনে করেন যে ওইখানে একজন আছে আট্রসির মুরিদ, একজন চন্দ্রপাড়ার মুরিদ, একজন সুরেশ্বরী, একজন দেওয়ানবাগী, একজন কুতুববাগী, মানে বিভিন্ন জায়গার মুরিদ আছে। তো একজন বলতেছে আল্লাহর রশি হলো সোজাসুজি চন্দ্রপাড়া চলে যাও। কোথায় যাও? চন্দ্রপাড়া। আর একজন বলছে আরে না, আল্লাহর রশি পাতে হলে আট্রসি যাও। কোন রশি? আট্রসি। আর একজন বলতেছে না, 7 রশি আছে একটা জায়গায়, 7 রশি। কোন রশি? 7 রশি, সেই জায়গা গেলে আল্লাহর রশি পাওয়া যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আসলে রশি দ্বারা আল্লাহ তাআলা এটা বোঝান নাই যে তুমি চন্দ্রপাড়ায় যাও, তুমি আট্রসি যাও, তুমি দেওয়ানবাগি যাও, তুমি সুরেশ্বরী যাও, তুমি কুতুববাগি যাও, তুমি 7 রশি যাও, 6 রশি যাও, 15 রশি যাওয়া লাগবে না। আল্লাহর রশি অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রশি বলতে কি বলেছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো, অর্থাৎ আল্লাহর কোরআনকে। এই কোরআনের ভিতরে তোমার জীবন ব্যবস্থা রয়েছে। তুমি তোমার শৈশব থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি কিভাবে তোমার জীবনটাকে পরিচালনা করবা, তুমি কিভাবে চলবা, সমস্ত কিছু এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাজায়ে দিয়েছে। অর্থাৎ এইটাকে যদি তুমি ধরতে পারো, ধরবাই শুধু তুমি, আর টান দিয়ে উঠাবে মালিক। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রশি আমরা ধরতে চাই কি চাই না? এর আগে আমরা একটা জিনিস জেনে নেই, আল্লাহ তাআলা আমাদেরকে বড় যত্ন করে বানিয়েছেন, জান্নাতের কথা বলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে। দেখেন দুনিয়ার মানুষের দেখবেন যারা বড় লোক আর যারা গরিব, গরিব মানুষ যারা বড় লোক, আবার আছে মনে করবেন যে কিছু মানুষ আছে কালো মানুষ। দেখবেন যে কিছু মানুষ আছে দাড়িগুলা চাপ দাড়ি, মানে অনেক সুন্দর মুখ ভরা দাড়ি। আর কিছু মানুষ আছে দেখবেন যে একটু কম দাড়ি। তো মনের ভিতরে কিন্তু আফসোস জাগে, কি জাগে না বলেন? কালো মানুষকে মানুষ একটু পছন্দ করে কম। আবার যাদের মুখে এরকম ভরা করা দাড়ি আছে এরা অনেক খুশি হয়। যাদের আবার কম দাড়ি এনারা আবার একটু আফসোস করে যে আল্লাহ যদি আমাকে ওইরকম একটু দিত। এই যে আফসোস, এই যে আমার মনের আক্ষেপ, এটা দুনিয়াতে। এটা কিসে? দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম এই দুনিয়াতে তোমার আফসোসের জায়গা, কিন্তু মরণের পরে আমি তোমাদেরকে যে জান্নাতের কথা বলেছি, এই জান্নাতে যাওয়ার পরে তোমার কোনো আফসোস নাই। চলুন আমরা শুনে আসি আল্লাহ কি বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বুল আলামিন বলতেছে, গোলাম রে এই দুনিয়াটা হলো আফসোসের জায়গা। এই দুনিয়াতে আফসোস করবা, মরার পরে আমি তোমাদেরকে যেই জান্নাতে দিব, এই জান্নাত কোনো আফসোসের জায়গা না। রব্বুল আলামিন বলতেছে, গোলাম ইন্নাল্লাযীনা আমানু, যদি তুমি তোমার ঈমানকে ঠিক করতে পারো, যদি তোমার ঈমানকে পরিপূর্ণ করতে পারো, ওয়া আমিলুস সালিহাত, এবং যদি তুমি নেক আমল করতে পারো, তুমি যদি ভালো ভালো কাজ করে তোমার জীবনটাকে আল্লাহর রাস্তায় যদি তুমি বিলীন করে দিতে পারো, আল্লাহর হুকুমের সামনে তোমার জীবনটারে যদি তুমি বিলীন করে দিতে পারো, গোলাম রে তোমার জন্য কেমন জান্নাত বানায় রাখছি তুমি জানো না? বলতেছে, গোলাম ভিতরে ঢুকবা তো ঢুকবা, আর কোনোদিন এই জান্নাত থেকে তোমাদেরকে বাহির করা হবে না। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এসো না আল্লাহ
তোমার নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। আল্লাহর নাম নিলে কেমন লাগে বলেন? ভালো লাগে, মজা লাগে তো নাকি? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জবানটাকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে দেখেন কেমন মজা। বলে আল্লাহর নামটা এত মহিমাময়, এত সুন্দর, এত মজা। বলে দুনিয়াতে আপনি যদি একটা গান একবার শোনেন, দ্বিতীয়বার কিন্তু ওই গানটা শুনতে মন চায় না। বলেন ঠিক কিনা? আপনি যদি একটা গজল একবার শোনেন, দ্বিতীয়বার আর আপনার শুনতে মন চাইবে না। আপনি যদি একটা ওয়াজ একবার শোনেন, দ্বিতীয়বার আর শুনতে মন চাইবে না। এই দুনিয়ার বুকে আপনি যা কিছু শোনেন না কেন, একবার শোনার পরে দ্বিতীয়বার আর ভালো লাগে না। কিন্তু রব্বুল আলামিনের নামটা এত দয়ালু নাম, এত দয়া এই নামের ভিতরে আছে, যেই নামটা যতবার মুখে উচ্চারণ করা হয় ততবার কলিজা ঠান্ডা হয়ে যায়। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ডাকা দরকার আছে নাকি নাই? মুহতারাম হাজিরিন, আমি যে কথা আপনাদেরকে বোঝাইতেছিলাম যে রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দিবে, আল্লাহ তাআলা বলতেছে গোলাম এই দুনিয়া থেকেই তুমি কষ্ট করে একটু আফসোস করে যাও, মরার পরে তোমার কোনো আফসোস থাকবে না। রব্বুল আলামিন বলতেছে গোলাম জান্নাতে যখন তোমাদেরকে দিব তোমাদের কোনো আফসোস থাকবে না রে বান্দা, আর তোমাদের কোনো টেনশনও থাকবে না, কারণ ওই জান্নাতের ভিতরে তোমাদেরকে ঢোকাবো, আর কোনোদিন বাহির হওয়ার চিন্তা লাগবে না। বলে জান্নাতটা কেমন জায়গা? বলে গোলাম রে দুনিয়াতে তোমার কালো চেহারা তোমার বড় আফসোস লাগে। আল্লাহ বলে গোলাম তোমার এই বুকের আশা, এই মুখের আশা, তোমার যত আশা আছে সব আশা জান্নাতে পূরণ করে দেওয়া হবে। বলে কেমন আশা তোমাদেরকে পূরণ করা হবে? বলতেছে গোলাম এই দুনিয়ার বুকে, এই দুনিয়ার বুকে তোমাদেরকে আমি জান্নাতের কিছু স্যাম্পল দিয়ে দিছি। বলে বিবি বড় ভালোবাসার বস্তু, প্রিয় বস্তু, জান্নাতের স্যাম্পল হিসেবে দিছি। দুনিয়াতে হলো তোমার একটা বিবি, আর জান্নাতের ভিতরে তুমি সর্বনিম্ন পাবা 70টা। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে গোলাম জান্নাতটা কেমন জায়গা? বলে দুনিয়াতে তুমি, বলে দুনিয়ার মানুষেরা দুধ কিন্তু বড় পছন্দ করে। এই দুধটা দুনিয়ার মানুষেরা কিনে খাইতে পারে না বেশি, 1 কাপ কিনে খায়, 2 কাপ কিনে খায়। কিন্তু বলতেছে গোলাম আমি জান্নাতের ভিতরে তোমাদের জন্য দুধের নদী বানায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এ দুনিয়ার বান্দা বান্দিরা শোন, এত সুন্দর জান্নাত বানাইলাম, আমি তোমাদের জন্য বানাইলাম, শুধু যদি একটু কষ্ট করে আমার গোলামি করে আসতে পারো, এই জান্নাতের মালিক আমি আল্লাহ তোমারে বানাই দিব। তোমার দুনিয়ার ভিতরে তোমার চেহারাটা পরিষ্কার না, তোমার আফসোস, তোমার দাড়িগুলো চাপ দেয় না, এই জন্য তোমার আফসোস। দুনিয়াতে তুমি গরিব মানুষ, এই জন্য তোমার আফসোস। কিন্তু জান্নাতের ভিতরে আমি আল্লাহ যখন তোমারে ঢোকাবো, 1 নাম্বার আমি আল্লাহ জান্নাতে ঢোকার পরে জান্নাতের পাশে 2টা নদী আছে। একটা নদীর পানি দিয়া আপনাকে গোসল করানো হবে। এই গোসল করলে আপনার রং সুরাতের পরিবর্তন আসবে, আপনার বডির ভিতরে 4টা পরিবর্তন আসবে। আর এক নদীর পানি আপনাকে পান করানো হবে। এই নদীর পানি আপনাকে পান করানোর সাথে সাথে আপনার যত বুকের যত জ্বালা থাকবে, এই জ্বালাগুলো সঙ্গে সঙ্গে মিটে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে গোলাম দুনিয়াতে তোমার দাড়িগুলা ছোট ছিল, তোমার দাড়িগুলা এরকম ভাবে মুখ ভরা ছিল না, এই জন্য তোমার আফসোস ছিল। তোমার চেহারা সুন্দর ছিল না বলে আফসোস ছিল। বলতেছে জান্নাতের পানি দ্বারা আপনার বডিটারে যখন ভিজানো হবে, সঙ্গে সঙ্গে আপনার রঙের ভিতরে 4টা পরিবর্তন আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারাটা সুন্দর বানায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি দুনিয়াতে খাটো হন, আপনাকে লম্বা বানায় দিবে, পয়গম্বর আদম আলাইহিস সালামের মতো লম্বা বানায় দিবে। কত লম্বা লাগবে আপনার? দুনিয়াতে আফসোস পূরণ করে দিবে রব্বুল আলামিন, চেহারা সুন্দর করে দিবে রব্বুল আলামিন। আমাদের অনেক ছাত্র ভাইরা আছে, একসাথে লেখাপড়া করেছি, কণ্ঠের জন্য বড় আফসোস করে, বলে বন্ধুরে তোমার মতো যদি কণ্ঠটা সুন্দর হইতো আমরাও কোরআনের গান গাইতে পারতাম। কণ্ঠ ভালো না দেখা আমাদেরকে কেউ দাওয়াত দেয় না, তখন কষ্ট লাগে, বুঝায়।
যে আসলে কণ্ঠ হচ্ছে আল্লাহ তাআলার দানীয় একটা জিনিস, এটা সবাইকে আল্লাহ তাআলা দেয় না। অনেক মানুষ কণ্ঠের আফসোস করে, আল্লাহ বলে গোলাম জান্নাতে আসার পরে আমি আল্লাহ আমার পয়গম্বর দাউদের মতো তোমার কণ্ঠটাকে সুন্দর করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে গোলাম রে, তোমার চরিত্রটা পরিবর্তন হওয়া দরকার আছে নাকি নাই? বলতেছে চরিত্রটা বানাবো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। আল্লাহ বলতেছে গোলাম তোমার জান্নাতের পানি দ্বারা গোসল করানোর সঙ্গে সঙ্গে তোমার মনের আশা গোলা পূরণ করে দিব। তোমার এই বুকের আশা, তোমার বুকের যে জ্বালা গোলা ছিল। একজন মুরব্বী বলতেছে হুজুর, জান্নাতের আলোচনা শুনে বলতেছে হুজুর তাহলে আমার অমুকের মা কি আমার সাথে জান্নাতে যাবে? বললাম যে কেন, অবশ্যই যাবে, আল্লাহ যদি কবুল করে আপনার সাথে জান্নাতে যাবে। বলতেছে হুজুর না, অমুকের মা যদি আমার সাথে না যায় তাহলে আমার জন্য একটু ভালো হয়। তা বললাম যে চাচা কেন? বলতেছে হুজুর আর বললেন না, আমি 30 বছর ধরে বিয়ে করছি, 30টা বছর ধরে আমারে জ্বালায়ে পোড়ায় পুরো সারখার করে দিছে, আমার আর রাখছে না হুজুর। তো তখন ওনাকে বললাম যে চাচা জান্নাতে যখন আপনি যাবেন রব্বুল আলামিন আপনার এই মনের জ্বালা সর্বপ্রথম মিটাই দেবে। বলেন না সুবহানাল্লাহ। আপনার এই জ্বালানোর কোনো ভয় নাই, এই জ্বালা যন্ত্রণা যা আছে দুনিয়াতে। বলতেছে আচ্ছা হুজুর তাইলে ঠিক আছে, নাইলে দুনিয়াতেও আমার জ্বালাইতেছে, জান্নাতে যাওয়ার পরেও যদি জ্বালাই তাইলে তো এত জ্বালাই তো আমি শেষ। আরে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনোরে হাইরে কবরের জিন্দিগি রে। ওরে কিভাবে কাটা আইবি মনোরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর। আরে কোন দিন যেন আজ রালাইসা গো সবই করে পরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা বলেন ঠিক কিনা? ও আমার পাঁচকুলের বাবা, ও আমার যুবক ভাই, আল্লাহ তাআলা এত সুন্দর করে চমৎকার করে আপনাকে বুঝাই দিয়েছেন গোলাম রে, এই যে জান্নাতে গেলে তোমার মনের জ্বালা, তোমার সব জ্বালা মিটাইয়া দিব। কিন্তু এই জান্নাতে যাইতে হইলে যে কাজগুলার কথা বলছে, বলেন তো এই কাজ ছাড়া কি আমাদেরকে আল্লাহ জান্নাতে দিবে? কাজবিহীন জান্নাত দিবে? আপনার দোকানে একটা কর্মচারী রাখছেন, সে যদি আপনার ডিউটি ঠিক মতো না করে, আপনি কি ওরা বেতন দিবেন? আপনি তো ওরা লাত্তিতে পরের দিন খেদায় দিবেন। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে বনি আদম তোদেরকে আমি বড় সুন্দর করে সম্মানী করে বানাইছি, এত কিছু তোমাদেরকে আমি দিলাম, এরপরেও যদি আমার গোলামি করে না আসিস গোলাম, জান্নাত বানাইছি খালি এই খবর রাখো না, তোমার জন্য জাহান্নামও বানায় রাখছি। এই জন্য ভাইরা আমার বৃদ্ধ বাবাজি, জান্নাতে আমাদেরকে যাইতে হলে আল্লাহর রশিকে শক্ত করে ধরতে হবে। চলুন আমরা আমার এই আল্লাহর রশি শক্ত করে ধরলে আমাদের লাভ কি হবে এই ব্যাপারে আমি একটু কথা বলে শেষ করে দেব, আপনাদেরকে বোঝায় দিব। এই রশি ধরতে হলে কিছু কাজ আছে, এই কাজগুলো আমাদেরকে জানতে হবে। এটা জানিয়ে আমার আলোচনা আমি সমাপ্ত করে দিব। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে দুনিয়ার মানুষ যদি কুয়ার ভিতরে পড়ে, 4টা পদ্ধতির মাধ্যমে ওই কুয়া থেকে মানুষটাকে উঠানো লাগে। তার 3টা পদ্ধতি হলো যে ব্যক্তি কুয়ার উপরে দাঁড়িয়ে থাকে তার, আর একটা পদ্ধতি হলো যে নিচে থাকে তার। আল্লাহ তাআলা বলতেছে গোলাম রে, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের জন্য রশি ছাড়ছি, 3টা দায়িত্ব আমি আল্লাহ। কয়টা? 3টা। আর একটা দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। চলুন এই দায়িত্বগুলা কি এবং এই রশির কাজ কি
এটা বলে আমার আলোচনা আমি এখানে সমাপ্ত করে দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম রশিটা ছাড়লাম আমি আল্লাহ। কে ছাড়ছে বলেন? জবান খুলে বলেন। আল্লাহ বলতেছে, গোলাম এই রশিটা ছাড়লাম আমি আল্লাহ। যেই রশিটা ছাড়লাম এই রশিটা আমি শক্ত করে ছাড়লাম, শক্ত করে বুঝে শুনে মজবুত রশি ছাড়ছি রে গোলাম। এই রশিটা শুধু তুমি ধরবা, আবার টান দিয়ে উঠাবো আমি আল্লাহ। আল্লাহ বলতেছে, গোলাম এই তিনটা দায়িত্ব আমার, কিন্তু রশিটা তো ধরার দায়িত্ব তোমার রে গোলাম। আল্লাহ বলতেছে, এই দুনিয়ার মানুষ, এই রশি ধরতে হলে আবার 5টা আঙ্গুল লাগবে। হাত আছে কিন্তু আঙ্গুল নাই, আমার একটা আঙ্গুল আছে। বলেন তো একটা আঙ্গুল দিয়ে কি রশি ধরা যায়? কথাগুলো বুঝবেন, একদম আপনাদের দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম এই রশিটা ধরতে হলে অবশ্যই তোমার হাতের 5টা আঙ্গুল থাকা লাগবে। যদি একটাও কম থাকে কাজ হবে না। বান্দারে এই 5টা আঙ্গুলের নাম আমি আপনাদেরকে বলে দিব। বলতেছে, গোলাম এই রশিটাকে 1 নাম্বার আঙ্গুলের নাম হলো ঈমান। বলেন কি নাম? আল্লাহ বলতেছে, গোলাম এই রশিটা ধরার যে 5টা আঙ্গুল লাগবে তার 1 নাম্বার আঙ্গুলের নাম হলো ঈমান। 1 নাম্বার আঙ্গুলের নাম হলো ঈমান। 2 নাম্বার আঙ্গুলের নাম হলো ইবাদত। বলেন কি? 3 নাম্বার আঙ্গুলের নাম হলো মুআমালাত। বলেন কি? 4 নাম্বার আঙ্গুলের নাম হলো মুআশারাত। 5 নাম্বার আঙ্গুলের নাম হলো আখলাক। এখন এই 5টা যে আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুল ছাড়া আপনি যদি রশি ধরেন, কিন্তু আল্লাহ তো টান দিচ্ছে, বলেন তো আপনি উপরে যাবেন নাকি নিচেই থাকবেন? আল্লাহ বলতেছে, গোলাম তোমার রশিটা যদি তুমি শক্ত করে ধরতে চাও, অবশ্যই তোমার 5টা আঙ্গুলের প্রয়োজন আছে। বলতেছে 1 নাম্বার আঙ্গুলের নাম হলো ঈমান। এই রশির সাথে সম্পর্ক করতে হলে তোমার ঈমানদার ছাড়া কিন্তু তোমার কাজ হবে না। অবশ্যই তোমাকে ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হইতে হইলে আপনাকে কি কাজ করা লাগবে? আল্লাহর রাসূল বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর সাক্ষ্য দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ও রাসূল। আল্লাহর রাসূল বলেন, আরো সাক্ষ্য দিতে হবে 7 জিনিসকে তোমার বিশ্বাস করা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আল্লাহ বলতেছে, এ গোলাম আমার কিতাব বিশ্বাস করতে হবে, আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, মরার পরে তোমাকে যা আবার জীবিত করবে এটাকে বিশ্বাস করতে হবে, তোমার হাসর নাসর হবে এটা বিশ্বাস করা লাগবে, আমাকে বিশ্বাস করা লাগবে, আমার নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। এই সমস্ত জিনিসদেরকে, এই সমস্ত জিনিসকে তোমার বিশ্বাস করতে হবে, তাহলেই তুমি ঈমানদার হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম রে এরপরও আরো কিছু কাজ আছে। বলে কাজগুলা কি? বলতেছে, গোলাম তোমাকে মুখে স্বীকার করার পরে তোমাকে দিলে বিশ্বাস করা লাগবে। তুমি শুধু স্বীকার করে রেখে দিছো, কিন্তু তুমি দিলে বিশ্বাস করো নাই, এরপর তুমি আমলে পরিণত করো নাই। আল্লাহ বলতেছে, না না হবে না। এই 3টার একটা যদি তুমি করো আর 2টা যদি না থাকে হবে না। 2টা করছো আর একটা বাকি আছে, তাও হবে না। আল্লাহ বলতেছে, গোলাম তোমার মুখে স্বীকার করার পরে তোমার আমলে, তোমার দিলে বিশ্বাস করা লাগবে, এরপরে তোমার আমলের ভিতরে পরিবর্তন করা লাগবে, তাহলেই তুমি ঈমানদার হতে পারবা। ঈমান গেল, সংক্ষিপ্ত বোঝাচ্ছি, সময় কম। আল্লাহ বলতেছে, এই হলো ঈমান। এই ঈমানের পরে যে কাজের কথা বলা হয়েছে 2 নাম্বার, 1 নাম্বার আঙ্গুলের নাম কি বলেন? ঈমান। আপনি ঈমান আনছেন, আপনি ঈমানদার হইছেন। এখন আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনো, এরপরে কি করো? ওয়া আমিলুস সলিহাত, এরপরে নেক কাজ করো। বলেন তো আল্লাহর ইবাদত বাদ দিয়ে কি নেক কাজ করা যায়? আল্লাহ বলতেছে, গোলাম তুমি একটা আঙ্গুলের ব্যবস্থা করতে পারছো, এরপরে তোমার 2 নাম্বার আঙ্গুলের ব্যবস্থা করা লাগবে। বলে তোমাকে ইবাদত করা লাগবে। কি করা লাগবে বলেন? বলতেছে, গোলাম আল্লাহর ইবাদত করা লাগবে। এইবার আসুন
রব্বুল আলামিন দুনিয়ার জমিনের বুকে আমাদের প্রতি কি কাজগুলো ফরজ করেছেন আর কি কাজগুলো আমাদেরকে নিষেধ করেছেন, হারাম করেছেন, কোনগুলো হালাল করেছেন। এক কথায় যেই ব্যক্তি নিজে নিজে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর রাসূলের তরিকায় চলবে, সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছে, গোলাম তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশগুলো করেছেন তার ভিতরে কি আদেশ করেছেন? এক নাম্বার আল্লাহ বলেছেন নামাজ পড়ো। কিন্তু বর্তমান কিছু পাগল মানুষ আছে, দেখবেন মাথা সিরা, তাস সিরা, আর মাথা বেরেন ঠিক নাই, বলে নামাজও কালো মনে হয়, কোনো কিছুর দরকার নাই। আছে না নাই? আমার মরণ কালে ঢোলবাসি বাজায় তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। আছে না নাই? বলেন তো এর মাথা ঠিক আছে নাকি? আল্লাহ বলতেছে, গোলাম আমি তোমারে বললাম নামাজের কথা, আর তুমি বলতেছো মরণের সময় ঢোলবাসি বাজায়ও, নামাজ লাগবে না। আল্লাহ বলতেছে তোরে দুনিয়া থেকে আমি তবলা বাজায় দেবো। বলে ঠিক কিনা? আল্লাহর হুকুমের সামনে কোনো কিছু চলবে না, কারণ আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়া লাগবে, আল্লাহর হুকুমের সামনে নিজেকে কুরবান করা দেওয়া লাগবে। আমার কোনো অর্ডার চলবে না। আল্লাহ বলতেছে, গোলাম তোমাকে নামাজ পড়া লাগবে, তোমাকে রোজা রাখা লাগবে, তোমাকে হজ করা লাগবে, তোমাকে যাকাত দেওয়া লাগবে। এগুলা আমি তোমাদের উপর ফরজ করেছি, এবং তোমাদেরকে যে আমি যে সম্পদ দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলে দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে নিয়ামত আপনাদেরকে যে ধন সম্পদ দান করেছে, এর থেকে আল্লাহর রাস্তায় কিছু সম্পদ ব্যয় করা লাগবে। বলে ঠিক কিনা? এটা কার কথা? এটা কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে, গোলাম এই হলো আমার ইবাদত, আমার ইবাদত করা লাগবে। 2 নাম্বার আঙ্গুল হয়ে গেল, এবার 3 নাম্বার, গোলাম তোমার লেনদেন ঠিক করা লাগবে। মুআমালাত হলো মানুষের সাথে লেনদেন ঠিক রাখা, লেনদেন করা। মনে করেন যে আমি আপনাকে 5,000 টাকা হাওলাত দিছি, দেওয়ার সময় আমি 5,000 দিছি, আপনি ভালো করে কুইনা নিছেন, কিন্তু দেওয়ার সময় আমাকে 500 টাকা। চিন্তা করছেন হুজুর নরম মানুষ, যা বোঝাবো তাই, আবার যদি একটা ছাড়ি ঝুড়ি দিই, হুজুরটা তেমনি নরম। নরম না হইলে দেখবেন বিভিন্ন মসজিদে আমাদের পেছনে নামাজ পড়ে, আবার আমাদের সাথেই মনে করেন যে গোলামের মতো ব্যবহার করে। আমি দেখি বিভিন্ন জায়গায়, আমি দেখে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, এই কাজগুলা করা যাবে না। ইমাম মানে কি জানেন? ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো আমির। আপনি আমার পিছনে নামাজ পড়তেছেন, আবার আমার নামে মামলা দায়ের করতেছেন। এগুলা হয়তো আপনারা জানেন, আপনারা হয়তো করেন না, বিভিন্ন জায়গায় করে, আমরা দেখে থাকি। দেখবেন কিছু মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না, এক ওয়াক্ত আসছে ইমাম সাহেবের পায় নাই, ইমাম সাহেব একটা জরুরতে কোথাও গিয়েছে, পরের ওয়াক্ত রাস্তাঘাটে দেখা হইলে দেখবেন তারে মনে করেন যে অপমান করে, তারে লাঞ্ছনা করে, তারে বঞ্চিত করে, এমনকি তারে গালিগালাজ করে যে তোমারে 5,000 টাকা দিয়ে রাখছি, তোমার নামাজে জ্ঞান পাইলাম না। বর্তমান আমাদের এরকম অবস্থা হয়ে গেছে যে বেতন দেয় 5,000, কথা বলে 20,000-এ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনারা কিন্তু কেউ মনক্ষুণ্ণ হবেন না, রাগ হবেন না। আমি যে লেনদেনের কথাটা বুঝাইতে চাইছি, কথাই কথা আসলো তাই আপনাদেরকে একটু বললাম। কথা যদি আপনাকে ইমাম সাহেবের সাথে বলতে হয়, তাহলে আপনার 10,000 টাকা দিয়ে 10,000-এর মতো কথা বলতে হবে, 15,000-এর কথা বলা যাবে না। ওই সীমাবদ্ধতার ভিতরে থাকা লাগবে। ইমামকে যদি আপনি 20,000 টাকা বেতন দেন, তাহলে আপনি 20,000-এর মতো কথা বলবেন। বেতন দেন হলো 2,000, কথা বলেন 15,000-এর। ওই সময় উচিত ছিল ইমাম সাহেব আপনারে মগজ দিয়ে দেওয়ার, কিন্তু না, ইমাম সাহেব এরপরও আপনার সাথে নরম ভাষায় কথা বলে। আমি আমার কথা বলি, আমি অনেক মসজিদের ইমাম, অনেক মসজিদে আমি ইমাম দেই, অনেক মাদ্রাসায় আমি অনেক আলেম ভাইদেরকে হেল্প করার চেষ্টা করি, চাকরি থাকলে চাকরি দেওয়া দেই। অনেক মুসল্লিরা বলে হুজুর ইমাম সাহেবটা হওয়া লাগবে, কণ্ঠ ভালো হওয়া লাগবে 1 নাম্বার, 2 নাম্বারে চেহারা ভালো হওয়া লাগবে, 3 নাম্বারে একটু উঁচু লম্বা হওয়া লাগবে, বডি ফিটনেস ভালো হওয়া লাগবে, সব ভালো হওয়া লাগবে। তারপরে যখন জিজ্ঞাসা করি যে কাকা বেতন দেবেন কয় হাজার, কয় হুজুর আগের হুজুরটা দিতাম 2,000, এই হুজুর 1,000 বাড়াই দিব। আছে না নাই? কিন্তু দেখবেন বর্তমান সমাজের ভিতরে লক্ষ লক্ষ, বিশেষ করে আপনাদের এই অঞ্চলগুলোতে এমন কোনো বাড়ি নাই যে 1জন ছেলে 2জন ছেলে ইটালে থাকে না।
এইরকম ভাবে আপনার সৌদি আরব থাকে না, মালয়েশিয়া থাকে না, আপনাদের এলাকায় বিদেশ বাদ দিলে একটা বাড়িও পাওয়া যাবে না। আছে না নাই? বহুত আছে। কিন্তু দেখবেন হুজুরকে বেতন দেয় 200 টাকা। না না, এগুলা করবেন না বাজান। হুজুরদেরকে মহব্বত করবেন, আল্লাহ আপনাদেরকে মহব্বত করবে। কারণ এই উলামা ইকরাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উলামা ইকরাম হলো নবীজির ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, মানে নবীর যে কাজগুলো ছিল সেই কাজগুলো উলামা ইকরামের উপরে এখন দায়িত্ব আসছে, ইনারা নবীওয়ালা কাজগুলো করে যাইতেছে। এই জন্য ইনাদেরকে যদি আপনারা ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামাইয়ের ভিতরে বরকত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান দান করবে। আমার বাজানেরা, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেই কথা বুঝাইতেছিলাম, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা দুইটা তুমি ঠিক করলা, 3 নাম্বার আঙ্গুলের নাম হলো তোমার লেনদেন ঠিক করা লাগবে। একজন ব্যক্তি কলা বিক্রি করতে গেছে, মনে করেন যে গুনে গুনে দেখে যে হালিতে একটা কম দেয়, একবার হয়েছে, বলে বাজান রে অনেক কাজ করে আসছে, আমার মাথা ঠিক নাই, 2 বার 3 বার 5 বার, বলে বাজান রে আপনি তো দেওয়ার সময় খালি একটা কম হয়ে যায়, একটা বার তো একটা বেশি হইল না। নিজের বেলায় 16 আনা, পরের বেলায় কেন 4 আনা? না, আল্লাহ বলতেছে গোলাম নিজের বেলায় যেরকম 16 আনাটা বুঝে নাও, পরের বেলায় 16 আনা দিতে হবে। বলতেছে তোমার এই রশিটা যদি তুমি ধরতে যাও, তোমার 3 নাম্বার আঙ্গুলের দরকার আছে না নাই? মানুষের সাথে লেনদেন ঠিক রাখবেন, 4 নাম্বারে চলে যায়। 4 নাম্বার হলো মুআশারাত। আল্লাহ বলে গোলাম রে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখবা, মানুষকে সম্মান করবা, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। ও গোলাম এমন জীবন করবা গঠন, মরণের পরে তুমি চলে যাবা, তোমার জন্য কাঁদিবে ভুবন। কবি বলেছেন, যখন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছ তুমি, একে হেসেছে সবে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এখন আমার জীবনটা যদি আমি গাঁজা খাইতে খাইতে কাটায় দেয়, আমার জীবনটা যদি আমি বাবা খাইতে খাইতে কাটায় দেই, মানুষের সাথে নেমোখারামি করতে করতে যদি কাটায় দেই, আচ্ছা বলেন তো আমাদের কি ভালো? এই আল্লাহ যেই কথা বলছে এই কথার সাথে কি মিল থাকলো নাকি বলেন? আমরা ইমানদার হয়েছি কিন্তু মানুষের সাথে সম্পর্ক ভালো না। আপনার উপর আমার রাগ হয়েছে, আমি চিন্তা করেছি ওই ব্যক্তিটারে মেরে ফেলতে হবে, দুনিয়ার রাখাই যাবে না, বর্তমানে এরকম চলতেছে। না বাজান না, বলতেছে এমন জীবন তোমার গঠন করা লাগবে, মরণের পরে তুমি হাসবা, আর এই গোটা পৃথিবী তোমার জন্য পাগল হয়ে যাবে। মানুষের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, বলেন আপনার জন্য কি কেউ কাঁদবে? এই জন্য আল্লাহ বলতেছে, ও গোলাম দুনিয়াতে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখবা, মুআশারাত ভালো রাখবা। যখন কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠায়, বলে ওই মহল্লার ভিতরে একটা গর্তি দাও, ওই এলাকার ভিতরে একটা গর্তি দাও। ওই ফেরেশতাগুলা প্রত্যেকটা মানুষের সামনে গিয়া দেখে কোন মানুষটা আপনার জন্য কাঁদতেছে, কোন মানুষটা আপনাকে গালাগালি করতেছে। যখন দেখে না রে এই দুনিয়ার মানুষ এই গোলামটাকে বড় ভালোবাসতো, আসলেই যদি বলেন তো কোনো ব্যক্তি ভালো না থাকে কেউ কি তার প্রশংসা করে? মরা যাক আর যাই যাক, যদি কোনো ব্যক্তি ভালো থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই তার জন্য খুশির সংবাদ চলে আসে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া বলে, আল্লাহ এই মানুষটা এত ভালো ছিল, ওদের মহল্লার ভিতরে গেলাম কেউ একটা লোক খারাপ বললো না, পুরো এলাকাটা ঘুরতে দিলাম কেউ খারাপ কইল না, সবাই শুধু প্রশংসা করে। তখন আল্লাহ বলে, ও ফেরেশতার দল, আমার এই বান্দার সব ঠিক ছিল, কিন্তু আমার এই বান্দা কিছু গুনাহ করেছে, যে গুনাহগুলো গোপন, ওর মা জানে না, ওর বাবা জানে না, ওর ভাই বোন জানে না, ওর স্ত্রী জানে না, ওর সন্তানেরা জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। ও আমার ফেরেশতার দল, যেহেতু দুনিয়ার মানুষেরা সবাই ওরে ভালো বলছে, আমি আল্লাহর কাছে ও ভালো, আমি আল্লাহ ওর গোপন গোলাগুলো মাফ কইরা যা ফেরেশতার দল, আমার এই বান্দাটারে তোরা আমি মালিকের জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। কালকে বললেন খুশি না মনে হয়? খুশি হলে তো সবাই একটু সুবহানাল্লাহ জোরেই বলতেন, একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে দুনিয়ার মানুষ, এই হলো তোমার 4টা আঙ্গুল হয়ে গেল,
আরেকটা আঙ্গুল বাদ আছে, সেইটা হলো কোন আঙ্গুল? সেই আঙ্গুলের নাম হলো তোমার চরিত্র। বলেন কিসের কি? সেই আঙ্গুলের নাম হলো চরিত্র। বলতেছে যদি তোমার চরিত্রটা ঠিক রাখতে পারো গোলাম, তাহলে আমি মালিক তোমার জান্নাতের সুসংবাদ দিয়ে দিব। বলতেছে তোমার চরিত্রটা কেমনে ঠিক রাখবা? আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলে দিয়েছেন, কোন গোলাম যদি, তার কোন উম্মত যদি তিনটা জিনিসের হেফাজত করতে পারে, বলেন কয়টা? চরিত্র ঠিক রাখতে হলে 1 নম্বর আপনার চোখকে হেফাজত করা লাগবে, বলেন ঠিক কিনা? আপনি বিয়ে করেছেন, আপনার সন্তান আছে, স্ত্রী আছে, এরপরও দেখবেন যখন রাস্তা দিয়ে, আপনার বয়স হয়েছে 40, রাস্তা দিয়ে বিয়ে গানা যখন একটা মেয়ে দেখেন ফেলায় চেয়ে থাকেন, এটি চরিত্র থাকলো নাকি গেল? বলতেছে ও আমার উম্মত, যদি তোমার চরিত্র ঠিক রাখতে হয়, তোমার চোখের হেফাজত করো, তোমার এই জিহ্বাটারে হেফাজত করো, তোমার জবানটারে হেফাজত করো, তোমার লজ্জা স্থানটারে হেফাজত করো। আল্লাহর রাসূল বলে, যেই ব্যক্তি 3টা জিনিসের জামিনদার হবে, আমি আল্লাহর রাসূল ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে গেলাম। আল্লাহর রাসূল যেই ব্যক্তির জামিনদার হয়ে যাবে, তার কোনো চিন্তা আছে? বলেন। এখন চরিত্র আমাদের ফুলের মতো পবিত্র রাখা দরকার আছে নাকি নাই? খালি স্লোগানের সময় পবিত্র বানাইলে হবে না। সারা জীবন আকাশ বিকাশ করছে, কিন্তু কাজের সময় আসলে ফুলের মতো পবিত্র বানাই দেই না। আল্লাহ বলতেছে গোলাম, আমার কাছে তোমার পবিত্র হওয়া লাগবে। এই জন্য আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, যেই 5টা কথা আপনাদেরকে আমি বললাম, আমরা দুনিয়া নামক কূপের ভিতরে, অন্ধকারের ভিতরে পড়ে আছি। আমি আর মাত্র 5-10 মিনিট সময় নিয়ে শেষ করে দেবো বাজানেরা আমার। আপনার চামড়ার কান 2টা বন্ধ করে দেন, আপনার দিলের কানটা আমার দিকে করে দেন, আমার কথাগুলো দিলের ভিতরে গাঁথায় নিয়ে যান। আল্লাহ বলতেছে গোলাম, তোমরা দুনিয়া নামক কূপের ভিতরে পড়ে আসো, তোমরা অন্ধকারের ভিতরে পড়ে আসো। এই অন্ধকার থেকে উঠানোর জন্য আমি আল্লাহ কুরআন নামক শক্ত একটা রশি তোমাদের জন্য ছেড়েছি। এই রশিটা তোমরা 1 আঙ্গুল দিয়ে ধরলে হবে না। আমি যে 5 আঙ্গুলের কথা বললাম, ঈমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই 5টা আঙ্গুল দিয়া তোমরা এই রশিটারে বড় শক্ত করে ধরো। ধরবাই শুধু তোমরা, আর টান দিয়ে উঠাবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাজানেরা, আমার ভাইরা, আল্লাহ তাআলা কত সুন্দর করে, কত চমৎকার করে আমাদেরকে বলে দিয়েছেন। দেখেন, এই জন্য আল্লাহর রশি আমরা ধরতে রাজি আছি নাকি নাই? একটু জবান খুলে বলেন, আছি নাকি নাই? কারা কারা আল্লাহর রশি 5 আঙ্গুল দিয়ে ধরে আমরা ধরবো, আর আল্লাহ তাআলা আমাদেরকে টান দিয়ে কোথায় নিয়ে যাবে বলেন তো? একটা টান দিয়ে জান্নাতের ভিতরে নিয়ে ফেলে দিবে। বলেন আল্লাহু আকবার। কারা কারা এই 5 আঙ্গুল দিয়া আল্লাহর কোরআন নামক এই শক্ত রশিকে শক্ত করে ধরবেন? কে কে? আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে, সাক্ষী রেখে, 2টি হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রশিকে শক্ত করে ধরার তৌফিক দান করেন, বলেন আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা ছাড়া কি কিছু পাওয়া যাবে বলে? 3.5 হাত ঘরের ভিতরে একা একা থাকা লাগবে। কেউ যাবে না সঙ্গী সাথী, কেউ হবে না সঙ্গী সাথী। এই দুনিয়ার জন্য পাগল হয়ে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসে। আমি ছোট্ট একটা 5 মিনিটের ভিতরে একটা ঘটনা আপনাদেরকে বলবো। আপনারা শুনতে রাজি আছেন? আপনারা শুনবেন? বিরক্ত হচ্ছেন আমার উপরে? অনেকক্ষণ কথা বলে ফেলেছি। আমার পরে আসলে বাজার, আমার তো কণ্ঠ ভালো না, আমার কোনো ইলম কালাম নাই, যোগ্যতা নাই। আল্লাহ তাআলা হয়তো কোনো উসিলায় আমাকে এখানে বসিয়েছে। আমার কিন্তু ভালো কণ্ঠ নাই, আমার কোনো যোগ্যতা নাই। আমার পরে, এশারের পরে আপনাদের আরো যারা দাওয়াতে মেহমান আছে, তাদের কণ্ঠ মাশাআল্লাহ চমৎকার কণ্ঠে
আপনাদেরকে তাফসীর শোনাবে, আপনাদেরকে চমৎকার আলোচনা শোনাবে। আপনারা সবাই মুহব্বতের সাথে, আপনি তো শুনবেনই, আপনার পাশে আরো যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসবেন, এনে এই কোরআনের ময়দান থেকে আপনার জীবনকে পরিবর্তন করে আপনি যাবেন। আপনি নিজের প্রতি আপনি এই আলোচনাগুলো সুন্দর করে শুনবেন আর নিজের সাথে হিসাব মিলাইবেন যে দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছিলেন, আর কি করা দরকার আমার ছিল, আর আমি কি করতেছি, আমার কি করা দরকার ছিল। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। যে ব্যক্তি নিজেকে চেনে না তার মতো হতভাগা আর কেউ নাই। নিজেকে চিনতে হবে এবং কবরের জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে ভালো থাকার জন্য কিছু পুঁজি লাগবে কি লাগবে না বলেন? কিছু পুঁজি গুছাইতে হবে। এই জন্য আমার বাজানেরা, আমার বৃদ্ধ বাবাজি, আমার যুবক ভাইরা, আমার এই দুনিয়াটা হলো পুঁজি গুছানোর জায়গা। এখান থেকে পুঁজি গুছাইতে না পারলে কবরে যেয়ে কি পুঁজি গুছানো যাবে বলেন? মরার পরে কি কোনো আমল করার সুযোগ আছে? কিছু মানুষ দেখবেন এই আশায় বসে থাকে যে মরার পরে আমল করবে। আমার বাজানেরা, এই জন্য আমল করার জায়গা হলো এই দুনিয়াটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে কতটা ভালোবাসে দেখেন। একটা ঘটনা আপনাদের খেদমতকে আমি পেশ করব। কঠিন কিয়ামতের ময়দানে দুইজন ব্যক্তি, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে দুইজন ব্যক্তিকে জাহান্নামে, দুইজন ব্যক্তিকে আনার জন্য দুইজন ব্যক্তিকে আল্লাহর কাছে আনবে। আনার পরে আল্লাহ রব্বুল আলামিন একজনকে প্রথম যাকে নিয়ে আসবে বলবে যে গোলাম তুই জাহান্নামে গেছিস কেন? বলবে আল্লাহ আমি ভুল করছি, আমি অপরাধ করছি, তোমার কোনো কিছুই আমি মানি নাই। দ্বিতীয় জনকে বলবে যে তুই কেন গুনাহ করছিস? বলবে আল্লাহ একই কাজ করছি। তখন আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা এদেরকে যেখান থেকে নিয়ে আসছো সেইখানে আবার ফেলাই দিয়ে আসো, যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম বান্দাটাকে বলবে তুই যা জাহান্নামে চলে যা, আল্লাহ তাআলা যখন এই প্রথম বান্দাটাকে বলবে তুই জাহান্নামে আবার চলে যা, কেন আমার অর্ডারকে মানুষ নেই দুনিয়াতে, তোর নিজের মতো কেন তুই জিন্দেগি মন চাই জিন্দেগি কেন পালন করেছিলি? আমি আল্লাহ তো তোকে কত মেসেজ দিয়েছিলাম, আমি আল্লাহ শক্ত যে রশি দিয়েছিলাম সেটা তো ধরো নাই। আরো কত উলামায়ে কেরামের ওয়াজ শুনতা যাই কিন্তু আমল করতা না। কত ওয়াজ তুমি শুনছো, আমি আল্লাহ তোমাকে প্রতিদিন 5 বার মেসেজ দিয়ে জানাই দিতাম, তারপরেও কোনো রিপ্লাই পাইতাম না। গোলাম রে তুই তো নাফরমান, তোর জন্য জাহান্নামে যা। এ কথা বলার সঙ্গে সঙ্গে প্রথম যেই বান্দাটাকে জাহান্নাম থেকে আল্লাহ উঠাবে, ওই বান্দাটা আল্লাহ যখন বলবে বলার সঙ্গে সঙ্গে একটা দৌড় শুরু করবে। কি শুরু করবে বলেন? একটা দৌড় শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন গোলামটা কিছু দূর যাবে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতার দল, আমার এই বান্দাটারে ধরে নিয়ে আসো, ওর সাথে আমার একটু বোঝাপড়া আছে। যখন বান্দাটারে আল্লাহর সামনে আবার আনবে, আল্লাহ বলবে গোলাম রে একটু আগে তো জাহান্নাম থেকে আসছস, আমি বলার সাথেই যে আবার দৌড় দিলি বুঝলাম না, কারণটাকে একটু বল। বলার সাথেই যে দৌড় দিলি, তুই জানিস না জাহান্নামটা কত কঠিন একটা জায়গা। বান্দা তখন তার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ আমি যে অর্ডারটা অমান্য করার কারণে আল্লাহ জাহান্নামে গেছি, আল্লাহ গো নামাজ না পড়ার কারণে তোমার যত আদেশ আছে সব কয়টা আদেশকে আমি অমান্য করেছিলাম রে আল্লাহ, যেই কারণে আমারে তুমি জাহান্নামে দিছো, যেই কারণে আমার প্রতি তুমি অখুশি হয়েছো, আমার প্রতি তুমি নারাজ হয়েছো রে আল্লাহ। আজকে তুমি আমারে তোমার মুখ দেয়া তোমার জবান দেয়া বলছো বান্দা জাহান্নামে যা। আমি আল্লাহ আমি এই কষ্টের জায়গা দেখি নাই, আমি জাহান্নাম দেখি নাই, আমি দেখছি আল্লাহ তোমার অর্ডারকে প্রাধান্য দিয়েছি, যে আমার মালিক আমার জাহান্নামে যাইতে বলছে, আমার মালিকের যেই অর্ডার অমান্য করার কারণে আমি জাহান্নামে গেছি। এখন আর সুযোগ পাইছি, এখন এই অর্ডারকে আর অমান্য করা যাবে না। এই জন্য আমি জাহান্নাম বুঝি নাই, আমি জাহান্নাম দেখি নাই, আমি আল্লাহ আমি তোমার অর্ডারকে প্রাধান্য দিয়েছি, এই জন্য আমি দৌড় শুরু করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বান্দা যখন এই কথা আল্লাহকে বলবে, আল্লাহ তাআলার কুদরতি কলিজায় তার দয়ার সাগরে জোশ মেরে উঠবে। আল্লাহ তাআলা বলবে আরে কথা তো সত্য,
আমার বান্দারে বললাম, বলার সাথে সাথেই বান্দা যে জাহান্নামের দিকে দৌড় দিল। কারণটা কি? আমার বান্দা তো আমার ভয় পায় এই দুনিয়াতে অমান্য করার কারণে আমার বান্দারে জাহান্নামে দিছি, কিন্তু জাহান্নাম জানা সত্ত্বেও এখন অর্ডার করার সাথে সাথে আমার বান্দা আমার অর্ডারটারে ও পালন করেছে। ও ফেরেশতার দল, আমার বান্দার মাফ করার মতো কোনো কায়দা ছিল না, বান্দা জাহান্নামী হয়ে গেছিল। আমি আল্লাহর এই অর্ডারকে প্রাধান্য দেওয়ার কারণে, আমি আল্লাহর এই অর্ডারটা পালন করার কারণে আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া ওর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিছি। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা আমার বান্দাটারে আমি অনেক পুরাইছি, অনেক শাস্তি দিছি রে বান্দা। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা আমার এই বান্দার গুনাহের জায়গার নেকি দ্বারা ভরে আমার এই গোলামটারে তোমরা জান্নাতে নিয়ে যাও। দ্বিতীয় বান্দাটারে আল্লাহ প্রশ্ন করবে, এই ও তো একটা অজুহাত দিয়ে বেঁচে গেল, তোমার কি অজুহাত? বলবে, ওরে তো বলার সাথে দৌড় দিল, তুমি দাঁড়ায় আছো, তুমি তো কিছু বললাও না, কোথাও গেলাও না। দ্বিতীয় বান্দাটাও চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ ও দয়ার মালিক, একটু আগে জাহান্নাম থেকে ঘুরে আসছি, ওই জাহান্নামটা কত একটা কঠিন জায়গা আল্লাহ একটু আগে টের পেয়ে আসছি। আল্লাহ গো, এই জাহান্নাম যে কত কষ্টের জায়গা, ও আল্লাহ জাহান্নামে আর যাইতে মন চায় না। ও আল্লাহ, শুনেছি তোমার নাকি ভালোবাসার ভাগ আছে, তোমার নাকি 100 ভাগ ভালোবাসা আছে। 1 ভাগ ভালোবাসা তুমি দুনিয়ার ভিতরে সবার মাঝে সিরায় ছোটাই দিছো, মানুষের মাঝে দিছো, পশু পাখির ভিতরে দিছো। তোমার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভিতরে এই 1 ভাগ ভালোবাসা তুমি দুনিয়াতে দিছো। আরে 99 ভাগ ভালোবাসা তোমার কাছে রাইখা দিছো কেন? আমার মতো গুনাহগারদেরকে মাফ করার জন্য। আল্লাহ গো, জাহান্নামে আর যাইতে মন চায় না। ও আল্লাহ, আমি তোমার ওই 99 ভাগ ভালোবাসার আশায় আমি দাঁড়ায় আছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার আর জাহান্নামে যাইতে মন চায় না। ও আল্লাহ, আমার মতো গুনাহগাররে মাফ করার জন্যই তো তোমার 99 ভাগ ভালোবাসা রাইখা দিছো। ও আল্লাহ, দুনিয়ার একটা আর এই 99 যোগ করে 100 ভাগের ভালোবাসা দিয়া আমারে তুমি মাফ কইরা আমারে তোমার জান্নাতে ঢোকায়া দাও। বান্দা যখন আল্লাহর কাছে আরজি জানাইবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই কথাটাই খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন দ্বিতীয় বান্দাটারও মাফ কইরা প্রথম বান্দার মতো জান্নাতে নিয়ে যাবে। মালিক আমাদেরকে দেখছেন কত ভালোবাসে। আর এটা তো শাস্তি পাওয়ার পরে আপনি শান্তি উসিলা, আপনার ভাগ্যে যে এটা জড়বে এরকম কোনো গ্যারান্টি আছে? আর আমি পূর্বের যে আলোচনা করলাম, আল্লাহ যে আমাদেরকে বাঁচানোর জন্য যে রশি দিয়েছে, আল্লাহ বলছে 3টা কাজই আমার, 1টা কাজ শুধু তোমাদের। রশি ছেড়েছি আমি, শক্ত করে ছাড়ছি এবং টান দেব আমি, শুধু কাজ হলো তোমাদের ধরার কাজ। ধরতে হইলে তোমার হাতের ভিতরে 5টা আঙ্গুল লাগবে। এই 5 আঙ্গুলের নাম হলো 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? আলোচনা শেষ, আমি এটা বলে উঠে যাইতেছি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো ইবাদত। 2 নাম্বার কি? ইবাদত। 3 নাম্বার হলো মুআমালাত, অর্থাৎ লেনদেন, মানুষের সাথে লেনদেন ভালো রাখা। 4 নাম্বার মুআশারাত, মানুষের সাথে সম্পর্ক ভালো রাখা। 5 নাম্বার হলো চরিত্র, তোমার চরিত্র ভালো রাখা। এই 5টা আঙ্গুল দিয়া যদি তুমি আমার রশিকে ধরতে পারো, আমার রশিটা কি? আমার রশিটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রশিটা হলো আমার 30 পারা আল কোরআন। তোমরা যদি এই 5টা আঙ্গুল দিয়া আমার এই রশিটাকে ধরতে পারো, শুধু ধরবা তুমি, আমি আল্লাহ একটা টান দিয়ে তোমার জান্নাতের ভিতরে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এতক্ষণ যে আলোচনা করছিলাম, আমি গুনাহগার অধম, আল্লাহ তাআলা সর্বপ্রথমেই আলোচনার উপরে আমাকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আমাদের সকলকে কথার উপর আমল করে আমরা যেন আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যেন কবরে যাইতে পারি, এমনকি আমরা যেন একসাথে দিনী ভাই হয়ে, মুসলমান হয়ে আমরা যেন একসাথে কাতার বেঁধে সারিবদ্ধ হয়ে নামাজে যেইভাবে দাঁড়াই, আমরা যেন এইভাবে সারিবদ্ধ হয়ে যেন মালিকের জান্নাতে যাইতে পারি। মালিক যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।